আল্লাহর একজন বান্দা বুজুর্গ মানুষ কবরের আযাব সম্পর্কে বলেন। আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ কবরের পাশ দিয়া যাইতেছে। একটি কবর থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহর এই বান্দা বুজুর্গ মানুষ বড় আল্লাহওয়ালা ব্যক্তি কবরের পার্শ্বে দাঁড়িয়ে গেলেন। কবরের পার্শ্বে দাঁড়ানোর পর এবার কবরের মধ্যে একটু কানটা লাগায় দেখলেন কবর থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। এরে আল্লাহর বান্দা, কবরের আযাব তো আর মিথ্যা নয়, কবরের শাস্তি আর তো মিথ্যা নয়। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এইবার কানটা যখন লাগাইলেন, দেখে কবরের মধ্যে থেকে চিৎকারের আওয়াজ, এমন চিৎকারের আওয়াজ। আল্লাহর বান্দা এইবার কবরটা অল্প একটু খনন করলো। খনন করার পরে দেখি পুরা কবরটা সাপ এবং বিচ্ছু দ্বারা ভরে গেছে। আল্লাহর বান্দা এইবার খোঁজ নিল এটা কার কবর। এলাকার মধ্যে তালাশ করা শুরু করলো, কার এই কবর, কতদিন আগে মারা গেছে। এবার এই কবরওয়ালার সন্ধান পাওয়া গেল। এই কবরওয়ালা 6 মাস আগে মারা গেছে। আল্লাহর বান্দা এইবার জিজ্ঞাসা করলো, এই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বেশি কার ছিল? ওই বান্দাকে আমার তালাশ করা দরকার। ওই বান্দার থেকে আমি এই বান্দার খবর পেয়ে যাব, ওই বান্দার কাছ থেকে আমি খোঁজ পেয়ে যাব এই কবরওয়ালা কেমন ব্যক্তি ছিল, যার কারণে কবরের মধ্যে সাপ আর বিচ্ছু দ্বারা ভরে গেছে। ওরে বান্দা, এবং ওই সাপ আর বিচ্ছুগুলি এই মৃত ব্যক্তিকে দংশন করতেছে, কঠিনভাবে দংশন করতেছে। আল্লাহর বান্দা এইবার যখন এই মৃত ব্যক্তির বন্ধুকে পেয়ে গেল, ওই ব্যক্তির কাছে গিয়া বলে, ভাই, তোমার বন্ধু দুনিয়াতে কেমন ছিল একটু বলো। এবার এই ব্যক্তি বলতে শুরু করলেন, আমার বন্ধু দুনিয়াতে অনেক ভালো ছিল, মানুষের সঙ্গে ভালো ভালো ব্যবহার করত, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতো। কিন্তু আমার বন্ধু গোপনে গোপনে অনেক গুনাহ করেছে। যদিও দুনিয়ার কোনো মানুষ জানে নাই, যদিও তার মা জানে নাই, যদিও তার বাবা জানে নাই, যদিও তার বোন জানে নাই, যদিও তার ভাই জানে নাই, কিন্তু আমার বন্ধু যে কবরের মধ্যে চলে গেছে, এই বন্ধু গোপনে গোপনে অনেক অন্যায় করেছে, নাফরমানি করেছে। যদিও কাউকে সে শেয়ার করে নাই, কিন্তু আমাকে বলেছে তার গোপনে এত বেশি গুনাহ, এই গুনার কারণে আল্লাহ তাআলা মনে হয় কবরের মধ্যে আযাব দিতেছে। এরে নবীর উম্মতের দল, যারা তোমরা গোপনে গোপনে গুনাহ করো কেউ জানে না। কত মানুষ গোপনে গোপনে কবিরা গুনাহ করে, মিথ্যা কথা বলে। একটা মিথ্যা কথা বলার কারণে ও বান্দা জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। জীবনে তুমি আমি কত মিথ্যা কথা বললাম, আর এই মিথ্যাকে আমরা মনে করলাম আমাদের কিছুই হবে না। না রে বান্দা, না না, এরে বান্দা, এই মিথ্যা থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে রে বান্দা। এই মিথ্যা তোমাকে আমাকে ধ্বংস করে দিতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এবার এই নেককার বান্দা যখন কবরের শাস্তি দেখতে পেল, আর এই কবরের মধ্যে দেখলো আল্লাহর আযাবের একজন ফেরেশতা এসেছে। আসার পরে এই বান্দাকে হাতুড়ি দিয়া পিটাইতেছে।
আবার যখন পিটাইতেছে এই বান্দা চিৎকার করে করে আওয়াজ করতেছে, 70 গজ মাটির নিচে চলে যায়, আবার এই বান্দাকে উঠাই, আবার তাকে হাতুড়ি দিয়া আঘাত করে। এই নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, কবরের আযাব যারা মিথ্যা মনে করবে তাদের ঈমান চলে যাবে। জাহান্নামের আযাব যারা মিথ্যা মনে করবে তাদের ঈমান চলে যাবে। ওরে বান্দা, আবার এই ব্যক্তির বন্ধু বলল আল্লাহর ওলিকে, ওগো আল্লাহর ওলি, আমার বন্ধু তার পিতামাতাকে মহব্বত করতো না, ভালোবাসতো না, যা টাকা পয়সা ইনকাম করত বন্ধুদের পিছনে খরচ করত, মদের আড্ডাখানায় যাইতো, এলাকার মানুষ কেউ জানতো না তার গোপন গুনার কথা। মদের আড্ডাখানায় যাওয়ার পর এই টাকাগুলি সবগুলি নষ্ট করত, মদ পান করিয়া, নিশা দ্রব্য পান করিয়া বাড়িতে যখন আসতো, বাড়িতে আসার পর মা বলতো, রে সন্তান, এত রাত হয়ে গেল, কোথায় গিয়েছিলি? মাকে সত্য কথা বলতো না, মিথ্যা কথা বলতো। বাবা যখন বলতো, রে সন্তান, এত রাত হয়ে গেল, কোথায় গিয়েছিলি? বাবাকেও মিথ্যা কথা বলতো। যুবক, আমাদের সমাজে অভাব নাই, মা বাবার কাছে মিথ্যা কথা বলে এমন সন্তানের অভাব নাই। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই রে, কত মিথ্যা কথা বলিয়া তোমার সময়টা তুমি কাটাইবা? এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কিরামরা কবরের ভয়ে সারাটা জীবন কান্নাকাটি করল। আল্লাহর নবীর স্ত্রীরা কান্নাকাটি করেছেন কবরের ভয়ে। আম্মাজান খাদিজাও কান্না করেছেন, আম্মাজান আয়েশাও কান্না করেছেন। আল্লাহর নবীর বিবি হওয়ার পরেও তারা অন্ধকার কবরের ভয়ে এত কান্নাকাটি করেছেন। ওরে যুবক, ও মা বোনেরা, তুমি কেন কাঁদো না? তোমার অন্তরের মধ্যে কি এক বিন্দু মাত্র ভয় হয় না কবরের? ওরে আম্মা জান, এখনই যদি মারা যাও, সবাই তোমাকে রাখিয়া আসবে সেই রহিন জঙ্গলের মধ্যে, কবরে। কেউ তোমার ডানে থাকবে না, কেউ তোমার পিছনে থাকবে না, সামনে থাকবে না, কেউ তোমাকে রক্ষা করবে না। ও মা, তুমি কি কবরের আযাব মিথ্যা মনে করেছো নাকি রে মা? মিথ্যা মনে করিয়া তুমি বেপরদায় কি চলতিছো? না রে মা, না রে মা, তোমার মতো কত মা আছে কবরের ভয়ে কান্নাকাটি করে, মৃত্যুর ভয়ে কান্নাকাটি করে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? কত মা আছে, কত বোন আছে, সন্তানদেরকে হাফেজ বানাইছে, সন্তানদেরকে আলেম বানাইছে। যখন বলা হয়, মারে সন্তানকে হাফেজ আপনি কেন বানাইলেন, আলেম আপনি কেন বানাইলেন? আপনার তো টাকা পয়সার অভাব নাই, তারপরেও সন্তানকে কেন আপনি হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন? মা এইবার কান্না করে বলে, আমার সন্তানকে হাফেজ বানানোর কারণ হলো, যখন আমি মায়ের ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পর আমার সন্তান যখন আমার জানাজার নামাজটা পড়াইবে, আমি মা বড় ধন্য হয়ে যাব, কারণ আমার সন্তান জানাজা আমার পড়াইছে। আবার যখন সন্তান আমাকে নিয়ে অন্ধকার কবরের মধ্যে রাখবে, আমি মায়ের কপাল বড় ভালো, আমার সন্তান কবরের মধ্যে আমাকে রাখলো, আবার কবরে রাখার পরে যখন আমার সন্তান মাঝে মাঝে আমার জন্য দোয়া করবে, রব্বে কারীম আমার মার কবরের আযাব মাফ করে দেন। আমি মায়ের টাকা লাগবে না, পয়সা লাগবে না,
ইচ্ছা করলে আমার সন্তানকে আমি বড় ডক্টর বানাইতে পারতাম, ইঞ্জিনিয়ার বানাইতে পারতাম, বড় উকিল বানাইতে পারতাম, কিন্তু না না, পরকালের জন্য সন্তানকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি। ওরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনটা কি চাই না ওই মায়েদের মতো তোমার সন্তানকেও হাফেজ বানাইবা, আলেম বানাইবা? ওই হাফেজের মা বাবা কত ধন্য, ওই আলেমের মা বাবা কত ধন্য। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ সাহেবকে ডাক দিবেন, আলেম সাহেবকে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, এরে হাফিজ, এরে আলেম, আজকে তুমি তো জান্নাতে চলে যাইবা, কিন্তু এখন তুমি বলো একা একা জান্নাতে যাইবা নাকি তোমার মা বাবাকেও সঙ্গে নিয়ে যাইবা? হাফেজ সাহেব বলবে, আলেম সাহেব বলবে, আমার মাকে ছাড়িয়ে আমি জান্নাতে যেতে পারবো না, আমার বাবাকে ছাড়িয়ে আমি জান্নাতে যেতে পারবো না। কারণ ওই মা আমার জন্য কম কষ্ট করে নাই, ওই বাবা আমার জন্য কম কষ্ট করে নাই। আমি হাফেজ হওয়ার পিছনে আমার বাবা কত কষ্ট করেছে, আমি আলেম হওয়ার পিছনে আমার মা কম কষ্ট করে নাই, কত কষ্ট না করেছে। আমার মা আমাকে কত ভালোবেসেছে, মহব্বত করেছে। মাঝে মাঝে যখন আমি মাদ্রাসায় যাইতাম, আমার মা আমাকে চুমু দিয়া দোয়া করে দিত, রে সন্তান, আমি আজকে তোমাকে আলেম বানানোর ইচ্ছা করেছি, হাফেজ বানানোর ইচ্ছা করেছি বাবা। আমার মৃত্যুর পর আমি মায়ের জন্য দোয়া করিও, আমি বাবার জন্য দোয়া করিও। এরে নবীর আশিক উম্মতের দল, ওই অন্ধকার কবরের ভয় অন্তরের মধ্যে তোমারও ঢুকাইতে হবে, আমারও ঢুকাইতে হবে। এই মরণ থেকে, কবর থেকে কেউ তুমি আমি বাঁচতে পারবো না। ওরে বান্দা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুইটা কারণে কবরের মধ্যে বেশি শাস্তি হয়। যেই বান্দা দুইটা গুনাহ বেশি বেশি করবে তার কবরের শাস্তি বেশি। এক নাম্বার গুনাহ হলো যেই বান্দা বেশি বেশি মানুষের নামে কি শিকায়েত করবে, ওই বান্দাকে কবরের মধ্যে কঠিন আযাব দেওয়া হবে। দুই নাম্বার গুনাহ হলো যেই বান্দা প্রস্রাব করার পরে প্রস্রাবের ছিটাগুলি শরীরের মধ্যে লেগেছে, এরপরেও পাক পবিত্র হয় নাই, ওই শরীর নিয়ে নামাজ আদায় করেছে। ওরে নবীর উম্মতের দল, এই দুই ব্যক্তিকে কবরের মধ্যে বেশি আযাব দেওয়া হবে। একবার মায়ার নবী, রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া কবরের পাশ দিয়া যাইতেছেন, দেখে দুইটা কবরের মধ্যে আযাব হয়, আযাব হয়। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো এই দুইটা কবরের মধ্যে কেন আযাব হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আমার মালিক আল্লাহ ভালো করে জানেন। নবী এইবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, একজনার কবরের মধ্যে আযাব হয়, তার কারণ হলো ওই বান্দা প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। অর্থাৎ প্রস্রাবের ছিটা যদি শরীরে লাগতো, কাপড়ে লাগতো, ওই কাপড় দিয়া, ওই শরীর দিয়াই নামাজ আদায় করতো। আর দুই নাম্বার ব্যক্তির কবরে আযাব হওয়ার কারণ হলো দুই নাম্বার ব্যক্তি সর্বদা চগলখুরি করত, সর্বদা মানুষের গীবত শিকায়েত করত। ওরে বান্দা, এই দুইটা গুনাহ আমাদের অনেকের মধ্যে রয়েছে। গীবত শিকায়েতের গুনাহ আমাদের মধ্যে অভাব নাই। ওরে আল্লাহর বান্দা, কত গীবত শিকায়েত করি, নিজের যে কত ভুল ধরার চেষ্টা করি না, মানুষের ভুল নিয়ে ব্যস্ত থাকি, নিজের কত অন্যায়, নিজের কত অপরাধ, সেই দিকে আমরা খেয়াল করি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার নিজের আমল তুমি নিজে আগে দেখো, তোমার গুনার দিকে তুমি দেখো। ওরে বান্দা, সারাটা দিন তুমি কয়টা অপরাধ করেছো, গুনাহ করেছো, লক্ষ্য করো। কয়টা
নেকির কাজ করেছো তুমি লক্ষ্য করো। যদি বান্দা তুমি দেখো আজকে দিনের মধ্যে নেকির থেকে গুনাহ বেশি হয়ে গেছে, রাতের অন্ধকারে তওবা করে নাও। তওবা করার পর বান্দা পরের দিনে এইবার গুনার থেকে নেকি বেশি করার তুমি চেষ্টা করো। পরের দিনে বান্দা তুমি গুনার থেকে নেকি করার বেশি চেষ্টা করো। অথচ দেখা যায় বান্দা গুনাহ করতে 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 এমন পর্যায়ে চলে যায় বান্দা ঈমান হারা হয়ে কবরে যেতে হয়। ওরে বান্দা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শেষ জামানায় এমন একটি সময় আসবে যখন শেষ জামানায় মানুষ সকালে ঈমান নিয়ে বের হবে, রাতের মধ্যে ঈমান তার চলে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। কত ভয়ঙ্কর অবস্থা রে বাবা। আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, আমরা তো বড় গুনাহগার, গুনার বোঝা নিয়া কবরে যেতে চাই না রে আল্লাহ। কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য আমরা করতে পারবো না। ও যুবক, তুমি কি কবরের আযাবকে তুমি মিথ্যা মনে করেছো নাকি? না না, কত প্রমাণ রয়েছে কবরের আযাবের, কত প্রমাণ। ও বান্দাই, কবরের আযাব দেখিয়া তোমার কি মনে হয় না একদিন তুমি কবরের মধ্যে যাইবা? একদিন তোমাকে সাদা কাপড়ের প্যাকেট করিয়া কবরের মধ্যে রাখা হবে। তুমি ধনী হও, গরিব হও, টাকাওয়ালা হও আর প্রেসিডেন্ট হও না কেন, একদিন কবরের মধ্যে যাইতে হবে। আমেরিকার যে প্রেসিডেন্ট তাকেও কবরে যাইতে হবে, বাংলাদেশের যে প্রেসিডেন্ট তাকেও কবরে যেতে হবে, ভারতের যে প্রেসিডেন্ট তাকেও তো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিসের বাহাদুরি করো এ যুবক? কিসের টাকার বাহাদুরি করো? কিসের অর্থ সম্পদের বাহাদুরি করো রে বাবা? সব ফেলিয়া তোমাকে কবরে যাইতে হবে, মৃত্যুবরণ করতে হবে। কেউ তোমাকে চিনবে না। তোমার মৃত্যুর পরে 2-4 দিন কেউ কান্নাকাটি করবে, তারপরে আর তোমার নাম পর্যন্ত কেউ নিবে না। 2-4 দিন তোমার সন্তান কান্না করবে, বিবি কান্না করবে, মা কান্না করবে, বাবা কান্না করবে, এরপরে আর কোনো খোঁজ থাকবে না। এই তো আমাদের দুনিয়া রে ভাই। এই দুনিয়ার জন্য কত চিটারি, কত বাটপারি, কত নিমক হারামি। ওরে বান্দা, এইভাবে যদি কবরে তুমি যাও, কবরে যাওয়ার পরে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে কাকে তুমি রব হিসাবে মেনেছো, কাকে তুমি নবী হিসাবে মেনেছো বলো। এবার ফেরেশতারা যখন বলবে কোরআন তুমি মেনেছো কিনা বলো, ওরে বান্দা সেই দিন তুমি কি জবাব দিবা বলো? সেই দিন তো তোমার কোনো জবাব থাকবে না রে বাবা। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই লাগবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা প্রাণীকেই একদিন মরতে হবে, মৃত্যু যেহেতু আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে কিসের দুনিয়ায় তুমি আমি পড়িয়া, কিসের মোহে পড়িয়া, কিসের ভালোবাসায় পড়িয়া আমরা নামাজ বাদ দিতেছি, আমরা পর্দা বাদ দিতেছি, আমরা হালাল খাওয়া বাদ দিতেছি, যাবতীয় গুনার মধ্যে লিপ্ত রয়েছি। ওরে ভাই, এখনই যদি তোমার মৃত্যু হয়, সবাই তোমাকে বাঁশবাগানে রেখে আসবে, সবাই তোমাকে গোরস্থানে রেখে এসে চলে আসবে। কেউ তোমার জন্য 2-4 দিন কান্না করার পর আর কান্নাকাটি করবে না। এজন্য মৃত্যুর চিন্তা সর্বদা মাথার মধ্যে রেখে আমাদেরকে চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর চিন্তা, কবরের চিন্তা মাথায় রেখে দুনিয়াতে চলার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।